أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد. ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين. أما بعد عباد الله، أوصيكم ونفسي بتقوى الله، فإن التقوى خير الزاد وبها المعاد، وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم. আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 25 শাওয়াল, দ্বিতীয় রওয়ায়াত হিসাবে আজ আমাদের ষষ্ঠম ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই আমি সর্বপ্রথম আপনাদের সকলকে আন্তরিক সহানুভূতি ও সম্বেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমতে এই শাহাদাত দিবস উপলক্ষে তাজিয়াত পেশ করছি। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আজকের এপিসোডে আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সুন্দর একটি মুজিজা আপনাদেরকে শোনাব। ওনার শাহাদাত দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্যে ওনার কিছু মূল্যবান বাণী আপনাদের সামনে তুলে ধরব। যদি আমরা তার উপরে আমল করতে পারি তো আমার মনে হয় ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ওসিয়ত অনুযায়ী আমরা সত্য জাফরি এবং আহলে বায়তের অনুগামী ও অনুসারী গণ্য হব। তো আসুন আমি সর্বপ্রথম ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের একটি সুন্দর মুজিজা শোনাই। অবশেষে যদি সময় থাকে তো আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সাহাবী লিখছেন, আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের সঙ্গে হজে যাচ্ছিলাম। আমাদের সঙ্গে আরও কিছু লোক ছিল। গরমের দিন ছিল, রাস্তায় আমাদের পানাহার ফুরিয়ে গিয়েছিল। আরবের মরুভূম, দুপুরের রোদ আর তার তাপমাত্রা আপনারা ধারণা করতে পারেন। ওই গরমে রাস্তার ধারে একটি শুকনো খেজুরের গাছ ছিল। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওই গাছের নিচে দাঁড়িয়ে কিছু বললেন। রাবি বলছে, আমি শুনছিলাম বা শোনার চেষ্টা করছিলাম, কিন্তু আমি ওনার ওই
শব্দগুলো বুঝতে পারেনি, হয়তো এটা কোনো গোপন রাত ছিল ওনার আর আল্লাহর মাঝখানে। সুতরাং আমি এতটুকু শুনলাম যে উনি কিছু বলছেন গাছের সঙ্গে। পরে আমি ইমামকে জিজ্ঞাসা করলাম, তখন ইমাম বললেন, আমি ওই শুকনো খেজুর গাছকে বলেছিলাম, এই গাছ আল্লাহ তোকে ফল দান করেছে, তুই শুকিয়ে গেছিস, কিন্তু আমি যদি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোকে পুনরায় জীবন দান করবে। যদি জীবন দান পাস তো আমাদের যে হক, আমাদের যে অধিকার, আমাদের যে সেবা করার, খেদমত করার জন্য আল্লাহ তোকে আদেশ করেছে, তুই যেন তাতে কোনো কমি করিস না। সুতরাং ইমামের দোয়ায় সঙ্গে সঙ্গে ওই গাছে তাজা খেজুর উৎপাদন হয়, আর ওই খেজুরের ডাল আস্তে আস্তে ঝুঁকে নরম হয়ে ইমামের সামনে আসে। ইমাম নিচে হাতে খেজুরের ওই ডালি বা থলি বলুন, ওখান থেকে তাজা খেজুর ভেঙে নিলেন। ওনার সাথীরা যারা ওনার সঙ্গে ছিল সবাইকে দিলেন, খাও তোমরা, এই খেজুর খাও। সবাই খেজুর খেলো, সঙ্গে ইমাম আলাইহিসসালামও সামান্য খেজুর গ্রহণ করলেন। এই দৃশ্য এক আরব বদ্দু, মানে গ্রামবাসী, মূর্খ বদ্দু দেখছিল। সে বলল, আমি আমার জীবনে এত বড় জাদুঘর কোথাও দেখিনি, যে শুকানো গাছ থেকে খেজুর উৎপন্ন করে দিয়েছে। আপনি এই জাদুবিদ্যা কোথা থেকে শিখেছেন? এত বড় জাদুঘর কি করে হয়েছেন? তখন ইমাম বললেন, আমরা নবীর সন্তান। নবীর সন্তানরা, আল্লাহর ওলিরা জাদু করে না, এটা আল্লাহর তরফ থেকে দোয়া, মুজিজা বা কেরামত। আমরা আল্লাহর কাছে যা দোয়া করি আল্লাহ রদ করেন না। ওই বদ্দু বিশ্বাস করছিল না, এমন কি করে হতে পারে? আপনি দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেল, আর গাছে খেজুর এসে গেল, আপনারা সবাই খেজুর খেয়ে পেট ভরে নিলেন। আমি দেখতে চাই আপনার দোয়ায় কি আসার। ইমাম তাকে বললেন, আমাদেরকে চ্যালেঞ্জ করো না, যদি আমি তোমার সম্পর্কে আল্লাহর কাছে কোনো দোয়া বা বদদোয়া করে দিই, তোমার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তোমার এই রূপ নকশা বদলে যাবে। বদ্দু আরব বলল, আপনি করে দেখান, মানে ইমামকে চ্যালেঞ্জ করলো। ইমাম শুধু আল্লাহর কাছে সামান্য নালিশ করলেন, হে আল্লাহ, আমাদের শত্রুরা আপনার নজরে যে সাজার প্রাপ্য, সেই শাস্তি একে দিন। ইহকালে ও পরকালে আমাদের শত্রুদের কি অবস্থা হবে একে দেখিয়ে দিন। ইতিহাস লিখছে, তারিখ লিখছে, এই মুজিজায় লেখা হয়েছে, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কুকুরে পরিবর্তন হয়ে গেল, কুকুরের রূপ ধারণ করলো, ঘেউ ঘেউ করতে ছুটে বাড়ির দিকে পালাচ্ছে। ইমাম নিজের সাহাবীকে বললেন, এর পিছনে যাও, এর অবস্থা দেখো শুধু। ওই কুকুর ঘেউ ঘেউ করতে করতে বাড়িতে পৌঁছেছে। যখন বাড়িতে পৌঁছেছে, নিজের ঘরে উঠেছে, সে ভাবছিল আমি আমার আপনদের মাঝখানে এসেছি, এরা আমাকে কেউ কিছু বলবে না। বউ বাচ্চারা লাঠি দিয়ে মেরে মেরে ঘর থেকে বাহির করে দিয়েছে। এই দৃশ্য দেখে সাহাবী ফিরে আসছে, মাওলা, তার বউ বাচ্চারা তাকে পেটাচ্ছে, সে ঘেউ ঘেউ করছে। যত ঘেউ ঘেউ করছে, হয়তো সে নিজের ভাষায় বলে বোঝাতে চাচ্ছে যে আমি তোমার স্বামী, বা বাচ্চাদের বলতে চাচ্ছে আমি তোমাদের পিতা, কিন্তু বাচ্চারা তো কুকুর দেখছে, বউ তো কুকুর দেখছে, স্বামী দেখছে না, পেটাচ্ছে।
সাহাবী আগে চলে আসলো, তার পিছনে পিছনে ওই কুকুরও কাঁদতে কাঁদতে ছুটে আসছে, এসে মাওলার সামনে জমিনের উপরে লটপট করছে। তার মানে ক্ষমা চাচ্ছে, আমি ভুল করেছি, আমি আপনাকে চিনিনি, আমি আপনাকে বুঝিনি, সেই জন্যে আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম বা আপনাকে ভুল বুঝেছিলাম। সে কুকুর তখন কাঁদছিল আর জমিনের উপরে লটপট করছিল। ইমাম তার ওই অবস্থা দেখে মনে মায়া আসলো, দয়া আসলো, আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের শত্রুরা যখন আমাদের সামনে নতশির হয় আমরা তাদেরকে ক্ষমা করে দিই, আপনিও তাকে ক্ষমা করে দিন, পূর্ব অবস্থায় তাকে ফিরিয়ে দিন। সঙ্গে সঙ্গে সে নিজের পূর্ব অবস্থায় ফিরে আসলো। যখন ফিরে আসলো ইমাম তাকে জিজ্ঞাসা করলেন, এবারে তুই বুঝতে পেরেছিস আমরা কি, আমরা কারা, আমাদের সততা এবং আমরা যে আল্লাহর তরফ থেকে তার প্রতিনিধি, জমিনের ওপরে সে যে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, নিজের খলিফা করেছেন, আল্লাহর নবীর ভাষায় যার প্রকাশ্য রূপে উল্লেখ হয়েছে, আমাদের উপরে এবার ঈমান এনেছিস? তখন ওই ব্যক্তি বলছে, আরব বলছে, বদ্দু বলছে, একবার না 1000 বার আমি আপনার উপরে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আলিয়ান ওয়ালিউল্লাহ ওয়া ওয়াসিউ রাসূলিল্লাহি ওয়া খলিফাতুহু বিলা ফাসল, পরিপূর্ণ কলেমা পড়লো, মুমিন হয়ে গেল। ইমাম তাকে দোয়া দিলেন আর বললেন, যা নিজের চোখে যা দেখেছিস বা তোর সঙ্গে যেটা ঘটেছে তোর বউ বাচ্চা বা তোর কাবিলার লোকদেরকে বলবি, তারা যেন এর থেকে শিক্ষা লাভ করে। এই যে মুজিজা আপনাদেরকে শোনালাম, এটা কিন্তু অনেকের জন্য শিক্ষার কারণ হতে পারে যদি আল্লাহ তাদের হেদায়েত করতে চায়। আহলে বায়তের শত্রুদের পরিণাম পরিফল পরকাল কিন্তু খুব ভয়ঙ্কর। এখনও সময় আছে, সুযোগ আছে, তারা যদি নিজের ভুল স্বীকার করে সৎপথের পথিক হয়ে যায়, কোরআন এবং আহলে বায়ত যে দুটি জিনিস নবী নিজের উম্মতের জন্য ছেড়ে গেছেন, যদি এই দুটি জিনিস তারা মেনে চলে তো তাদের মঙ্গল, তাদের ইহকাল ও পরকালের জন্য সেটাই মঙ্গল বা ভালো হবে। আর যদি খোদা না করুক তারা কোরআন ও আহলে বায়তকে ছেড়ে দেয় তো তাদের অবস্থা ওই নাজিস প্রাণী বা পশুর চেয়ে তো অদম হবে। তারা হয়তো নিজের বাস্তব রূপ এই দুনিয়ায় দেখতে পারছে না, কিন্তু পরকালে কিন্তু আহলে বায়তের শত্রুদেরকে নাজিস প্রাণীর রূপে তোলা হবে। এগুলো সব রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। এছাড়া ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের আরও একটি ছোট সুন্দর ঘটনা শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য সুন্দর শিক্ষা। ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের এক মাননেওয়ালা, চাহনেওয়ালা হজ করতে আসে। আগে মদিনায় গিয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের বাসায় হাজরি দেয়। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম মদিনায় বসবাস করতেন। ওখানে ওনার বিখ্যাত মাদ্রাসা ছিল, যেখানে একসঙ্গে 4000 ছাত্রদেরকে শিক্ষা দিতেন। ইমামের দরবারে হাজির হয়ে ইমামকে সালাম জানায় আর ইমামকে কিছু পয়সা দেয় আর বলে, মাওলা, আমি যখনই হজ করতে আসি আপনার বাসায় মেহমান হই, আমি এবং আমার পরিবার, আমার স্ত্রী, আমার বউ বাচ্চারা চাচ্ছে যে এবারে আমরা নিজের জন্য এখানে একটা ঘর কিনতে চাই, আপনাকে যাতে আমরা কষ্ট না দিই, আমরা নিজের বাসায় থাকব, আপনার খেদমতে হাজির হয়ে সালাম করব, আপনার দোয়া নেব, প্রতিদিন আপনার কাছে আসব, কিন্তু থাকবো আমরা নিজের বাড়িতে। তো এই একটা অ্যামাউন্ট, একটা থলিতে রওয়ায়াত হিসেবে 10,000 কি তারও বেশি দিনার, মানে সোনার আশারফি, সোনার পয়সা ইমামকে দিয়ে গেল, দিয়ে হজে চলে গেল। মাওলা, আমার জন্যে আপনি আপনার পছন্দ মতো ঘর কিনে রাখবেন, আমি সেই ঘরে থাকতে চাই, শান্তি পেতে চাই। ইমাম বললেন, ঠিক আছে, যাও। বান্দা হজ করে ফিরে আসছে, ইমামের দরবারে আসছে, মাওলা, আমার জন্যে ঘর ক্রয় করেছেন, ঘর কিনেছেন? ইমাম বললেন, হ্যাঁ, তোমার জন্য আমি সুন্দর ঘর কিনেছি, যে ঘরের একদিকে আল্লাহর নবীর ঘর, অন্যদিকে মাওলা আলীর ঘর, আর একদিকে হাসান আলাইহিস সালামের ঘর, অন্য আরেকদিকে ইমাম হোসেন আলাইহিস সালামের ঘর। তোমার ঘরের চারিদিকে আল্লাহর ওলিদের ঘর হবে। একবার ভেবে দেখো কত শান্তির ঘর হবে তোমার জন্যে। ওই ঘরের পুরো নকশা তৈরি করে দিলেন আর ওই ঘরের একটি বাইনামা, সেলডিড লিখে ইমাম দিয়ে দিলেন, এই আমি তোমার জন্যে ঘর কিনেছি। সাহাবী হয়তো ঠিকভাবে বুঝতে পারেনি
মাওলা এই ঘর কোথায়? তখন ইমাম বললেন, আমি তোমার জন্য ঘর এখানে মদিনায় কিনেনি, আমি তোমার জন্য ঘর জান্নাতে কিনেছি, জান্নাতে তোমার ঘর নিয়েছি, যেখানে একদিকে নবীর ঘর, আরেকদিকে মাওলা আলীর ঘর, আরেকদিকে ইমামে হাসানের ঘর, আরেকদিকে ইমামে হোসেন আলাইহিস সালামের ঘর। তোমার ওই পয়সা যে 10,000 দিনার বা যা দিয়ে গিয়েছিলে, আমি সেই পয়সাটি মদিনার প্রাপ্য মোস্তাহাক হকদার গরিব মমিনদেরকে দিয়ে দিয়েছি, যাদের পানাহারের কষ্ট ছিল, ঘর বাড়ির অসুবিধা ছিল, তাদের জীবনে কষ্ট ছিল, এতিম অসহায় বিধবাদেরকে বিতরণ করে দিয়েছি। ইনশাআল্লাহ আল্লাহ তোমার এই সেবা খেদমতকে নেকিকে কবুল করবেন, আর এর পরিবর্তে তোমাকে নিশ্চয়ই যে ঘরের জন্য আমি ওয়াদা করছি এই ঘর দিবেন, পেয়ে যাবেন। বিশ্বাস করুন, ইতিহাস লিখছে ওই ব্যক্তি ইমামের হাত চুম্বন করে, কদমবসি করে, কাঁদতে কাঁদতে ধন্যবাদ জানায়, শুকরিয়া জানায়, ইমাম আকা মাওলা, আপনি যে আমার উপরে কত বড় উপকার করেছেন আমি বলতে পারছি না, আমি কখন আপনার উপকার ভুলব না। এই দুনিয়া আর কতদিন থাকবো, এক না একদিন তো এই দুনিয়া থেকে যেতে হবে। যদি আমি অত সুন্দর ঘর পাই পরকালে, তো আমার জন্য এর চেয়ে তো বড় সৌভাগ্যের কথা কিছু হতে পারে না। সুতরাং ইতিহাস লিখছে ওই ব্যক্তি ওই ইমামের চিঠি নিয়ে, যেটা ইমাম তার নামে লিখে দিয়েছিলেন, বাড়ি ফিরে আসছে। কিছুদিন পরে অসুস্থ হয়ে মারা যাচ্ছে। তো মারা যাওয়ার আগে সে ওসিয়ত করছে যে আমার এই বেয়নামা, এই সেলডিড, এই দলিলটা আমার কাফনের মধ্যে আমার বুকের উপরে যেন রেখে দেওয়া হয়। ওসিয়ত অনুযায়ী ওই ব্যক্তিকে দাফন করার সময় ইমামের লেখা ওই চিঠি তার কাফনে, তার বুকের ভেতরে রেখে দেওয়া হয়। পরের দিন ছেলেরা কবরে জিয়ারত করতে গিয়েছে, ফাতিহা পড়তে গিয়েছে, দেখছে কবরের উপরে একটা সবুজ চাদর। চাদর যখন তুলেছে, দেখছে চাদরের নিচে সেই চিঠি রাখা আছে, যেটা বাপের বুকের ওপরে রেখে দিয়েছিল, কবরের ভেতরে রেখে কবর বন্ধ করে দিয়েছিল। চিঠিটা কবরের ওপরে রাখা আছে, আর ওর ওপরে তার ছেলের নামে বা তার পরিবারের নামে লেখা আছে যে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নিজের ওয়াদা পুরো করেছেন, আমার নামে উনি যে দলিল তৈরি করে দিয়েছেন, আমি আলামে বারজাখে সেই ঘর পেয়ে গিয়েছি, যার একদিকে নবীর ঘর, আর একদিকে মাওলা আলীর ঘর, আর একদিকে ইমামে হাসানের ঘর, আর একদিকে ইমামে হোসেনের ঘর। চিন্তা করুন, যদি এইরূপ আমরাও যদি আল্লাহর বান্দাদের খেয়াল করি, নিজের সুখ শান্তিকে ত্যাগ করে, ত্যায্য করে সেই পয়সায় যদি গরিবদের মদত করি, অসহায়দের মদত করি, প্রাপ্য ব্যক্তিদেরকে যদি সাহায্য করি, তো ওইরূপ আল্লাহ রসুলের কৃপায় বা আহলে বায়তের ওসিলায় আমরাও আলামে বারজাকে বা পরকালে শান্তির ঘর পাব, সুন্দর স্থান পাব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা এই নেকির মাধ্যমে যেন নিজের পরকালের ঘরকে সাজাতে পারি বা সুন্দর করতে পারি। আসুন আমার প্রিয় দর্শক, এবারে আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কিছু মূল্যবান হাদিস আপনাদের সামনে পড়ে শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্য হয়তো সুন্দর শিক্ষা লুকিত আছে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বলছেন, আলা আখবরকুম বিমা লা ইয়াকবাল আল্লাহু আযজা ওয়া জাল্লা মিনাল ইবাদি আমালান ইল্লা বিহ, আমি কি তোমাদেরকে খবর দিব না এমন বিষয়ে যা ছাড়া আল্লাহ তার বান্দার কোনো নেকিকে, ইবাদতকে গ্রহণ করে না, কবুল করে না। এইগুলো যদি না হয় তো আল্লাহ তার বান্দার কোনো নেকিকে কবুল করবে না। সাহাবারা বললেন বা সাহাবী বলেন, ফাকুলতু নাম, অবশ্যই বলুন মাওলা, আমরা এগুলো জানতে চাই। ফাকালা শাহাদাত আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল, ওয়াল ইকরারু বিমা আমার আল্লাহ, আর ওই সমস্ত জিনিসের অঙ্গীকার করতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে যেটা আল্লাহ হুকুম করেছে। ওয়াল বিলায়াতু লানা, আর আমাদের বিলায়াতকে গ্রহণ করতে হবে। ইমাম কি বলছেন, কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে আল্লাহ যেটা হুকুম করেছেন সেটাকে পালন করতে হবে, আর আমাদের বিলায়াতকে গ্রহণ করতে হবে, আমাদের অধীনে থেকে দিনের কাজ করতে হবে। বলে বারাআত মিন আদাইনা, আর আমাদের যারা শত্রু তাদের থেকে বিরত থাকতে হবে, তাদের থেকে দূরে থাকতে হবে, দূরত্ব রাখতে হবে। ওয়াত তাসলিম লাহুম ওয়াল ওয়ারা ওয়াল ইজতিহাদ, আর আহলে বাইতকে গ্রহণ করতে হবে, আহলে বাইতের কথা মেনে চলতে হবে। ওয়াল ওয়ারা, তাকওয়া পরহেজগারি অবলম্বন করতে হবে। ওয়াল ইজতিহাদ, ওইরূপ দিনের উপরে আমাল করার পরিপূর্ণ চেষ্টা করতে হবে।
ওয়াত্তমানিয়া, আর সবসময় আল্লাহর জিকিরের মাধ্যমে শান্তি পাওয়ার চেষ্টা করতে হবে, শান্তি খুঁজতে হবে। ওয়াল ইন্তজার আল কায়েম আলাইহিস সালাম, আর আমাদের কায়েম যিনি শেষ যুগে আসবেন, যারা সেই যুগে বেঁচে থাকবে তাদেরকে আমাদের কায়েমের অপেক্ষা করতে হবে। আমাদের কায়েম মানে ইমাম মেহদী আলাইহিস সালামের আসার অপেক্ষা করতে হবে। যদি এইগুলো কোনো মুমিনের মধ্যে থাকে তো আল্লাহ তার আমালকে কবুল করবে, আর এইগুলো যদি না থাকে তো আল্লাহ তার আমালকে গ্রহণ করবে না বা তা কবুল করবে না। একবার ভেবে দেখুন, আলবানাত হাসানাত ওয়াল বনুন নেমা ফাল হাসানাত ইউসাবু আলাইহি ওয়ান নেমা ইউসআল আনহা। কত সুন্দর কথা ইমাম বলছেন, মেয়েরা কন্যারা নেকি, ওয়াল বনুন নেমা, আর ছেলেরা নেমাত, ফাল হাসানাত ইউসাবু আলাইহি, নেকির উপরে আল্লাহ সওয়াব দান করবে, নেকির সম্পর্কে কোনো প্রশ্ন হবে না। কিন্তু ওয়ান নেমা ইউসআল আনহা, নেমাতের সম্পর্কে প্রশ্ন হবে, ছেলেদের সম্পর্কে প্রশ্ন হবে। ছেলেদের যদি সঠিক শিক্ষা না দেওয়া হয়, তাদেরকে যদি দিনের পথের প্রতীক না করা হয়, তাদেরকে যদি সঠিক জিনিস না বলা হয়, তারা যদি ভুল করে, তো মাতা পিতাকে নিজের পাপের সঙ্গে, নিজের ভুলের সঙ্গে তাদের পাপেরও সাজা সহন করতে হবে। এটা আল্লাহ রসুলের তরফ থেকে বলা হয়েছে, তোমরা নিজের সন্তানাদিদেরকে সঠিক শিক্ষা দাও। যদি তারা সঠিক শিক্ষা গ্রহণ না করে, সঠিক তারবিয়ত না পায়, তারা যদি ভুল করে, তো তাদের ভুলের জন্য তোমরা দোষী হবে। ওইরূপ তোমরা যদি তাদেরকে সঠিক শিক্ষা দাও, সঠিক তারবিয়ত দাও, আর তারা যদি নেকি করে, তো তাদের সমস্ত নেকিতে তোমরা আজর পাবে, শরিক থাকবে। তারা নেকি করবে, তারাও সওয়াব পাবে, তাদের সঙ্গে মাতা পিতারাও সওয়াব পাবে। আগে ইমাম আলাইহিস সালাম বলছেন, মান হাফিজা মিন শিয়াতিনা আরবাঈনা হাদিসান বাসাল্লাহু ইয়াউমাল কিয়ামা আলিমান ফাকিহা ওয়া লাম ইউআযযিবহু। ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, আমাদের শিয়াদের মধ্যে যারা আমাদের থেকে বর্ণিত 40টি হাদিস মুখস্থ করে নেবে, আল্লাহ কিয়ামতের দিনে তাকে আলিম এবং ফকির রূপে গ্রহণ করবেন, বা তার হিসাব হবে। ওয়ালাম ইউআযযাবহু, তার উপরে কোনো আযাব হবে না। যদি নবী ও নবীর আহলে বায়তে তালিম করে 40টি হাদিস কেউ মুখস্থ করে, হেফেজ করে, তার উপরে আমল করে, তো সে পরকালে পুরুষ হলে আলিম, নারী হলে আলেমা, পুরুষ হলে ফকিহ আর নারী হলে ফকিহা গণ্য হবে, আর তার উপরে কোনো আযাব হবে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা আহলে বায়তের সুন্দর সুন্দর বাণীগুলো যেন মুখস্থ করে সেগুলো অন্যদেরকে জানাতে পারি, শোনাতে পারি, বলতে পারি। আহলে বায়তের তালিমাত এর চেয়ে তো সুন্দর শিক্ষা দুনিয়ায় কেউ দিতে পারেননি, কেউ দেননি। কোরআনের পরে যারা কোরআনের ব্যাখ্যা করেছেন, ওনারা হচ্ছেন নবী ও নবীর আহলে বায়ত। সাহাবারা ওনাদের কাছে আসতেন কোরআনের ব্যাখ্যার জন্যে বা আল্লাহ রসুলের সুন্নাতকে জানার জন্যে। কাল আল ইমাম আলাইহিস সালাম, কাদা হাজাতুল মুমিন আফদাল মিন আলফা হাজ্জাতিন মুতাকাব্বিলা বিমানাসিকিহা ওয়া ইতকু আলফা রাকাবাতিন লিওয়াজিল্লাহ ওয়া হিমলান আলফা ফরাসিন ফি সাবিলিল্লাহ বিসিরজিহা ওয়া লাহমিহা। আল্লাহর পথে দান করার কি সওয়াব। ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, যদি কোনো ব্যক্তি কোনো মমিনের প্রয়োজনকে পুরো করে, একজন মমিন কোনো প্রয়োজনের মধ্যে আছে, কোনো অভাবের মধ্যে আছে, কোনো কষ্টের মধ্যে আছে, তো যদি কেউ সেই মমিনের সেই প্রয়োজনকে পুরো করে দেয়, তার সেই কষ্টকে নিবারণ করে দেয়, তার সমস্যার সমাধান করে দেয়, মনে করুন কারোর ঋণ শোধ করে দিচ্ছে, বা কারোর কন্যার বিবাহের সময় তার সাহায্য করে তার দিন উদ্ধার করে দিচ্ছে, বা কোনো বিপদ থেকে তাকে মুক্তি দিচ্ছে, অসুস্থ তার চিকিৎসার জন্য কিছু পয়সা দিয়ে দিল, সে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে আল্লাহর উপাসনা করছে, ইবাদত করছে। এইভাবে কোনো মুমিনের যদি কেউ কোনো প্রয়োজনকে পুরো করে দেয়, তো ইমাম বলছেন, আফদাল মিন আলফা হাজ্জাতিন মুতাকাব্বিলা বিমানাসিকিহা, 1000 হজ, তার সমস্ত মানাসিকে হজ মানে হজের সমস্ত আমাল যদি সুন্দরভাবে আদায় করে, তো তার যা সওয়াব এই ব্যক্তি সেই সওয়াব পাবে। ওয়া ইতকু আলফা রাকাবাতিন লিওয়াজহিল্লাহ, আল্লাহর পথে যদি 1000 গোলামকে আজাদ করে, তার যে সওয়াব এই ব্যক্তি সেই সওয়াব পাবে। হিমলান আলফা ফরাসিন ফি সাবিলিল্লাহ বিসিরজিহা ওয়া লাহমিহা, আর আল্লাহর পথে 1000 ঘোড়া যার পিঠের ওপরে মনে করুন চাল ডাল আনাজ খাদ্য রেখে আল্লাহর পথে যদি দান করে দেয়, অন্যদেরকে দিয়ে দেয়, তার যে সওয়াব সেই সওয়াব পাবে। যদি কোনো প্রয়োজনীয় প্রাপ্য
ব্যক্তি মমিনের কেউ যদি দিন উদ্ধার করে দেয়, কোনো প্রকারের সাহায্য করে, মদত করে, তার জীবনে খুশি বা সুখ শান্তি দেয়, তো এই শান্তি আল্লাহর তরফ থেকে, এই জাযা আল্লাহর তরফ থেকে সেই ব্যক্তি পাবে। আগে ইমাম জাফর আলাইহিস সালাম বলছেন, আউয়াল মান ইউহাসাব বিহি আল আবদু আস-সালাত, সর্বপ্রথম বান্দার যে আমালের হিসাব হবে সেটা হচ্ছে নামাজ। ফাইন কবিলা সায়রু আমালিহি ওয়া ইযা রুদ্দা আলাইহি সায়রু আমালিহি, যদি এই নামাজ তার গ্রহণযোগ্য হয় বা আল্লাহ গ্রহণ করে নেয়, তার অন্য আমালকে গ্রহণ করে নেবে। আর যদি নামাজ গ্রহণযোগ্য না হয়, নামাজ যদি কবুল না হয়, তো তার অন্য কোনো নেকি, কোনো আমাল কবুল হবে না। আহলে জাহান্নামকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে জাহান্নামে কেন নিক্ষেপ করা হয়েছে? তারা প্রথম উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে পানাহার করতাম না, মিসকিনদেরকে পানাহার করাতাম না। ওয়া কুন্না নাখুযু মাআল খাইজিন, বেকার লোকদের সঙ্গে, যারা আল্লাহকে ভুলিয়ে দিয়েছিল, গাফিল লোকদের সঙ্গে আমরা ওঠা বসা করতাম। যারা আল্লাহর ভয় করতো না, আল্লাহর পথে চলতো না, আজানের সময় বসে থাকতো, সময় নষ্ট করতো, আমরাও তাদের সঙ্গে বসে থাকতাম, গল্প করতাম বলে আজ আল্লাহ আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করেছে। জাহান্নামের যে সাকারের আগুনের সম্পর্কে নবীর বা আহলে বাইতের রওয়ায়াতে যেটা পাওয়া যায়, আগুন নীল হয়ে যাবে, এত ভয়ঙ্কর আগুন। আর ওই আগুনের এক টুকরো যদি জমিনের উপরে ফেলা হয়, সমুদ্র শুকিয়ে যাবে, গাছপালা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে যারা নামাজ পড়ে না সময়ে, যারা গরিবদেরকে পানাহার করায় না, আর যারা বেকার লোকদের সঙ্গে ওঠা বসা করে, বেকার লোকদের সঙ্গে মেলামেশা করে। মনে রাখবেন। আর দুটি তিনটি হাদিস শোনাবো। কাল ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইযা ফাশাত আরবাতুন যাহারাত আরবা, চারটে জিনিস যখন প্রকাশ্য রূপে হয়, তখন চার প্রকারের আযাবের সম্মুখীন হতে হয় আল্লাহর বান্দাদেরকে। এটা কিন্তু খুব বাস্তব, খুব প্র্যাকটিক্যাল হাদিস। বর্তমান আমরা নিজের চোখে এগুলো দেখছি। এই হাদিসটা ভালো করে মন দিয়ে শুনবেন। ইমাম 1400 বছর আগে কিভাবে আয়নার মতো যুগের অবস্থা বা পরিস্থিতি বলে গেছেন। ইযা ফাশাত আরবা যাহারাত আরবা, চারটে জিনিস যখন প্রকাশ্য রূপে হবে, তো চারটে জিনিস প্রকাশ পাবে, চারটে জিনিস দেখা যাবে। ইযা ফাশাতিজ জিনা কাসরাতিজ জিলজাল, যখন প্রকাশ্য রূপে ধর্ষণকারী হবে, এর অনেক বিস্তার আছে। ওয়াইদা ফাশাল জিনা কাসরাতিজ জিলজাল ওয়াইদা আমসাকাতিজ যাকাত হালাকাতিল মাশিয়া, যখন মানুষ যাকাত খুমুস দেওয়া বন্ধ করে দেয়। মনে রাখবেন, আল্লাহর বান্দাদের যেটা হক অধিকার, যখন তার থেকে তার বান্দাদেরকে বঞ্চিত করা হয়, তো পশু পাখি মারা যায়, যাদের মাধ্যমে অনেকের জীবিকা বা অনেকের জীবন চলে। পশু পাখি মারা যাবে। ওয়াইদা জার আল হুকাম ফিল কাদা এমসাকাল মাতার মিনাস সামা, আর যখন জজ বিচারকরা অবিচার করবে, অন্যায়ভাবে বিচার দেবে, সঠিক বিচার করবে না, ন্যায় বিচার করবে না, তখন আল্লাহ বৃষ্টিপাতকে বন্ধ করে দেবে। বৃষ্টিপাতের সময় বৃষ্টিপাত হবে না। আবার অনেক সময় এই বৃষ্টিকে সাজা করে দেবে, মানে এমন ভয়ঙ্কর বৃষ্টিপাত হবে যে মানুষের চলাফেরা সব বন্ধ হয়ে যাবে, তারা মানে রাহমাত তাদের জন্য জাহমাত হয়ে যাবে। এগুলো কিন্তু সব আল্লাহর তরফ থেকে সাজা বা শাস্তি। আরব দেশে মরুভূমি আপনারা জানেন, তেমন বৃষ্টি হয় না। আবার সেই দেশে যখন বাড় আসে, পুরো এলাকা ধ্বংস করে দিয়েছে। আপনারা দেখেছেন সৌদি আরবের অবস্থা। ওয়াইদা জাফরাতিজ যিম্মা নাসার আল মুশরিকুনা আলাল মুসলিমিন, কত সুন্দর কথা, একবার ভেবে দেখুন। রওয়ায়াত বলছে, ওয়াইদা জাফরাতিজ যিম্মা নাসার আল মুশরিকুন আলাল মুসলিমিন, কাফিরে জিম্মি কাকে বলা হয় এ বিষয়ে একবার জানুন। রওয়ায়াত বলছে, যখন কাফিরে জিম্মিকে তোমরা সমর্থন করবে, মুশরিকিনরা প্রভাবশালী হয়ে যাবে, আল্লাহ বিরোধীরা শক্তিশালী হয়ে যাবে, মুসলমানদের উপরে তারা রাজিত্ব করবে। আর সেই সময় মুসলমানেরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, চিৎকার করবে, আল্লাহ এই জালিমদের থেকে আমাকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও, আমাদের রক্ষা করো। আল্লাহ তাদের ফরিয়াদ শুনবে না। বর্তমান অবস্থা তাই, সেটাই
আগে ইমাম আলাইহিস সালাম বলছেন, মান আবা আখাহু বিআইবিন ফাহুয়া মিন আহলিন নার, যদি কেউ কোনো মুসলমানের উপরে মিথ্যা অপবাদ দেয় তো তার ঠিকানা জাহান্নাম হবে। আজ আহলে বাইতের মুহিব্বিনদেরকে, আহলে বাইতের অনুগামী অনুসারীদেরকে মুসলমানেরা যেভাবে মিথ্যা অপবাদ দিচ্ছে, যারা জ্ঞানী শিক্ষিত তাদের কাছে জিজ্ঞাসা করুন। কাল আলাইহিস সালাম আসসামতু কানদুন ওয়াফিরুন ওয়া যাইনুল হিলমে ওয়া সাতরুল জাহিল, চুপ থাকা স্বর্ণের সমান, বড় খাজানা, ধৈর্য ধরা, বরদাস্ত করা, সময়ের সঙ্গে সমঝোতা করা। চুপ থাকলে অনেক অনেক সময় মানুষের অনেক রাজ লুকিয়ে থাকে। এর যদি ব্যাখ্যা করতে চাই অনেক সময়ের প্রয়োজন আছে। ইমাম আলাইহিস সালাম আগে বলছেন, ইসহাব মান তাযায়্যানু বিহি ওয়ালা তাসহাব মান ইয়াতাযায়্যান লাক, এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করো সে যেন তোমার সম্মান করে, তোমার সম্মানের খেয়াল রাখে। এমন লোকের সঙ্গে বন্ধুত্ব করবে না যে তোমাকে ব্যবহার করবে। এগুলো কিন্তু খুব ডিটেলস। আজ দুনিয়ায় মতলবি দোস্ত বেশি, বন্ধুত্ব করছে প্রয়োজনের জন্যে, প্রয়োজন মিটে যাচ্ছে, বন্ধুত্ব ছেড়ে দিচ্ছে। এমন বন্ধুত্ব থেকে সতর্ক থাকবেন। বিনা বন্ধুতে থাকুন মঙ্গল, তবে মুনাফিকদেরকে বন্ধু বানাবেন না, স্বার্থপরদেরকে বন্ধু বানাবেন না। এরা কখন ধোঁকা দিবে আপনি জানেন না। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যার বন্ধু নেই সে গরিব, কিন্তু যার বন্ধু আছে কিন্তু ওয়াফাদার না, তার চেয়ে তো গরিব সে। যার উপরে আমি বিশ্বাস করে আছি, সময় সে যদি ধোঁকা দেয় তো এটা কিন্তু বড় দুঃখের কথা, কষ্টের কথা। যদি আমার বন্ধু না থাকে, আমি কারোর উপরে যদি ভরসা করে না থাকি, আমি হয়তো তত কষ্ট পাবো না যত কষ্ট কারোর উপরে যদি আমি ভরসা করি, আর ঠিক সময় এসে সে যদি আমাকে ধোঁকা দেয়, আপনাকে ধোঁকা দেয়, তখন মন ফেটে যায়, কলেজা ফেটে যায়, কত কষ্ট লাগে যে যার উপরে ভরসা করেছিলাম, বন্ধু মনে করছিলাম, সেই দাগা দিল, ধোঁকা দিল। মনে রাখবেন, ইমাম নবীদের জীবনে এমন ঘটনা আমরা দেখছি। মুনাফিকের মতো ইমামের কাছে এসে, পাশে এসে মায়া দেখিয়ে ঠিক প্রয়োজনের সময় ধোঁকা দিয়ে চলে গিয়েছিল। ওনারা অনেক কিছু জানতেন, কিন্তু ওনাদের কলেজ অনেক বড় ছিল, ওনারা আল্লাহর ওলি ছিলেন, ওনারা ভালোবাসার পাত্র ছিলেন। নিজেদের তরফ থেকে কাউকে কখনো কোনো প্রকারের আঘাত করেননি, দুঃখ দেননি, কষ্ট দেননি বলে ওনারা সবসময় সময়ের সঙ্গে সমঝোতা করেছিলেন। কিন্তু আমাদের জন্য সুন্দর শিক্ষা দিয়ে গেছেন যে তোমরা তাজরবা করো, পরীক্ষা করে দেখো, আজমাও, যদি তোমার বন্ধুত্বের যোগ্য হয়, ভালো হয়, সুখ দুঃখের সাথী হয়, তাকে বন্ধু বানাও। আর যদি তোমার সঙ্গে শুধু মতলবের সময় থাকে আর প্রয়োজনের সময় যদি তোমাকে ছেড়ে পালিয়ে যায়, তো তার স্থান তোমার নিকটে দিও না, সে যেন তোমার পাশে না আসে। শেষ হাদিস শুনে আজকের বক্তব্যকে শেষ করব। কাল আল ইমাম আলাইহিস সালাম, কামালুল মুমিন ফি সালাসা খিসালিন, মুমিনের পরিপূর্ণতা তার তিনটি জিনিসের মধ্যে। একজন মুমিন তখন পরিপূর্ণ মুমিন হবে যার মধ্যে এই তিনটি জিনিস পাওয়া যাবে। আল ফিকহু ফি দীনিহি, সে দিনের বিষয় যেন ফাকিহ হয়, মানে দিনের আহকাম যতটুকু জানার দরকার সে যেন জানে। শরীয়তের যতটুকু সংবিধান না জানলে তার দিন ইমান ঠিক থাকবে না। যদি ততটুকু না জানে সে শেষ, মানে তার দিন ইনকমপ্লিট। সুতরাং কমস কম ততটুকু শরীয়তের সংবিধান, ইমান সম্পর্কে হোক, আমার সম্পর্কে হোক, জানুন। যতটুকু জানা ফরজ বা প্রয়োজন, জানা হলে আপনার দিন ইনকমপ্লিট হয়ে যাবে। আল ফিকহু ফি দ্বীন, দিনের মধ্যে সে যেন ফিক অর্জন করে, অর্থাৎ শরীয়তের সংবিধানকে জানে, যেগুলো জানার দরকার বা প্রয়োজন আছে, যা ফরজ। ওয়া সবর আলান নাইবা, দুঃখ কষ্টের সময়, মুসিবতের সময়, বিপদের সময় যেন ধৈর্য ধরে। ওয়া তাকদির ফিল মাইশা, আর আল্লাহ তার নসিবে যেটা লিখেছে তার উপরে সে যেন রাজি থাকে। মানুষ যদি নিজের নসিবের ওপরে রাজি না হয়, তো একটা দুনিয়া পাওয়ার পরে আরেকটি দুনিয়ার আশা করবে, আরেকটি দুনিয়া পাওয়ার পরে আরেকটি দুনিয়ার আশা করবে। এইভাবে পুরো বিশ্বজগৎ যদি তাকে দিয়ে দেওয়া হয়, তার মন ভরবে না। কিন্তু যে আল্লাহর বিচারের ওপরে, আল্লাহর সিদ্ধান্তের ওপরে রাজি থাকে, যে আমার নসিবে আল্লাহ যতটুকু লিখেছে আমি ততটুকু পেয়েছি, আমি যতটুকু এখানে তার নেয়ামত থেকে লাভবান হব বা নেয়ামত উপভোগ করব, আমাকে ততটুকুই হিসাব দিতে হবে। যত বেশি নেয়ামত উপভোগ করব তার হিসাব তত
বেশি হবে। এই চিন্তাধারা যদি কারোর মধ্যে থাকে, সে কখনো আল্লাহর নালিশ করবে না, আল্লাহর শিকায়ত করবে না, অন্যদেরকে ধন দৌলতের মধ্যে দেখে, সুখ শান্তিতে দেখে লালসা করবে না, আশা করবে না যে আমিও ওই ধরনের সুখ চাই, শান্তি চাই। না, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি তার নজরের সামনে, আমি তার বান্দা, সে আমাকে সৃষ্টি করেছে, সে আমাকে দেখছে, আমাকে শুনছে, আমার সমস্ত অবস্থা তার নজরের সামনে। সে যখন আমাকে এই অবস্থায় দেখতে চায়, সে যখন আমাকে এই অবস্থার উপরে রেখেছে, তাহলে আমি কেন তার সিদ্ধান্তের বিরুদ্ধে যাব, তার ইচ্ছার বিরুদ্ধে যাব, তার মর্জির বিরুদ্ধে যাব, আর সেটার কামনা করব যেটা সে আমার পক্ষে চায় না। মনে রাখবেন, আল্লাহ যেটা আমাদের জন্য চায় সেটাই আমাদের জন্য মঙ্গল। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। কোরআন বলছে তোমরা অনেক সময় কিছু এমন জিনিসকে নফরত করো, অপছন্দ করো, যে যার মধ্যে তোমাদের মঙ্গল লুকিত, যেটা আল্লাহ তোমাদের জন্য চায়। ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক সময় তোমরা এমন জিনিসকে ভালোবাসো যেটা তোমাদের জন্য অমঙ্গল, ভালো না। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, উনি জানেন আমাদের জন্য কি ভালো, কি মন্দ, কি আমাদের জন্য মঙ্গল, কি অমঙ্গল। আমরা যদি আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকি, সব সময় শান্তিতে থাকব। আর যদি আমরা আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি না থাকি, তো সব সময় কোনো না কোনো কষ্টের মধ্যে থাকব। মনে রাখবেন, আল্লাহ যখন তার কোনো বান্দাকে পছন্দ করে, তাকে ভালোবাসে, তার জীবনের সঙ্গে সব সময় কোনো না কোনো সমস্যা জড়িত থাকে, সে যেন আল্লাহকে ভুলতে না পারে। কেননা ধন দৌলত পেয়ে, সুখ শান্তি পেয়ে মানুষ আল্লাহকে ভুলে যায়। এটাই আমরা দেখছি, এটাই কিন্তু বাস্তব প্রমাণ যে মানুষ ধন দৌলত পেয়ে আল্লাহকে ভুলে যায়। তাই আল্লাহ যাদেরকে ভুলতে দেয় না, যে আমার এই বান্দা আমাকে যেন ভুলে না যায়, তো তাকে সবসময় কোনো না কোনো সমস্যার মধ্যে রাখে। আর ওই জন্য হাদিসে বলা হয়েছে, হাকিকি মমিন, খাঁটি মমিন 40 দিনের মধ্যে সব সময় কোনো না কোনো বিপদের মধ্যে থাকবে, ক্ষতিগ্রস্ত হবে। এর মাধ্যমে সে আল্লাহকে স্মরণ করবে। আর যদি 40 দিন তার জীবনে 40 দিনের মধ্যে কোনো বিপদ না আসে, কোনো অসুবিধা বা কোনো সমস্যার সম্মুখীন না হয়, তাকে নিজের ঈমানের যাচাই করতে হবে, দেখতে হবে সে ঈমানের থেকে দূরে তো চলে যায়নি, আল্লাহ থেকে দূরে তো চলে যায়নি, আল্লাহ তাকে নিজের দরবার থেকে তাড়িয়ে দিইনি। তো আল্লাহ যাকে ভালোবাসে, পছন্দ করে, তার দোয়া তাড়াতাড়ি কবুল করে না, কেননা দোয়া কবুল করে নিলে চলে যাবে। সেই জন্য ফেরেশতাকে বলে, একে আমার দরবারে থাকতে দাও, আসতে দাও, বসতে দাও, এর কথা আমাকে শুনতে ভালো লাগছে, একে আমি পছন্দ করি। তাই আল্লাহর বিচারের উপরে, আল্লাহর সিদ্ধান্তের উপরে সবসময় রাজি থাকবেন, রাজি থাকার চেষ্টা করবেন। যারা আল্লাহর সিদ্ধান্তের উপরে রাজি থাকে, তাদের চেয়ে তো মহান কেউ না। এটাই হচ্ছে আল্লাহর ওয়ালিদের পরিচয় বা চিহ্ন। আল্লাহ আমাকে যখন যে অবস্থায় রাখবে, তার শুকর করব, তাকে ধন্যবাদ জানাবো। তাই ইমাম নবীরা আমাদেরকে শিখিয়েছেন, প্রতি নামাজের দুয়ায় বলো, আল্লাহুম্মা ইজআলনি মিন ইবাদিকাস সালিহিন আস-সাবিরিন আশ-শাকিরিন লাকা ফিজ সাররাই ওয়াজ যাররাই ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ আমাকে নিজের ওই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা সুখ দুঃখে সমস্ত সময়ে আপনার শুকর আদায় করতে থাকে বা আপনার শুকর আদায় করে। আল্লাহ আমাদেরকে নেক তৌফিক দান করুন। অবশেষে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত উপলক্ষে আরও একবার আন্তরিক সহানুভূতি ও শ্রদ্ধাঞ্জলি এবং সম্বেদনা জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।